এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রাজকুমারী যখন গন জিচির পেন্টিং নেওয়ার জন্য এসেছিল তখন সেখানে জিচাং আর ক্রাউন প্রিন্সও চলে এসেছিল। তো এরপরে ক্রাউন প্রিন্স গন জিচির সাথে কথা বলে আর সে তার বিষয়ে তাকে জিজ্ঞাসা করে। আর তখন গন জিচি বলে যে আমি আমার ইমমর্টাল ওয়ার্ল্ড থেকে অনেক আলাদা থাকি আর আমার পেন্টিং করা ছাড়া আর কোনো দক্ষতা নেই। তখন ক্রাউন প্রিন্স গন জিচিকে বলে যে তুমি কোনোদিন কি শিয়ানচো মাউন্টেনে গিয়েছো? এতে গন জিচি মানা করে দেয়। আর ক্রাউন প্রিন্সের গন জিচির উপরে ডাউট হয়, যার কারণে সে তার মাস্কটি খুলতে বলে। কিন্তু তখন ক্রাউন প্রিন্স গন জিচির হাতে ম্যাজিক করে, যার কারণে সে তার মাস্ক সরানোর জন্য রাজি হয়ে যায়। তো আমরা দেখতে পাই সে যখন মাস্ক খুলে তখন সেটা মেইশান ছিল। আসলে ইউন এটা জানতে পেরে গিয়েছিল যে ক্রাউন প্রিন্স যদি তার সাথে দেখা করে তাহলে অবশ্যই সে তার মাস্কটি খুলতে বলবে, যার কারণে সে সেখানে মেইশানকেই পাঠিয়েছিল। আর তখন ক্রাউন প্রিন্সেরও ডাউট শেষ হয়ে যায় আর সে গন জিচিকে তার প্যালেসে কাজ করতে বলে। আর তখন ক্রাউন প্রিন্স সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রাজকুমারকে দেখতে পাই সে ক্রাউন প্রিন্সকে দেখে তার দিকে ম্যাজিক্যাল তীর ছুটতেই যাচ্ছিল, তখনই সেখানে একটি ছেলে চলে আসে যেটাতে সে তাকে আর মারতে পারে না। আর তখন সেই ছেলেটি রাজকুমারীকে বলে যে তুমিও কি গন জিচির পেন্টিং নিতে এসেছো? আর তখন রাজকুমারী বলে যে আমি শুধুমাত্র এখানে কিছু জড়িবুটি খুঁজতে এসেছি। আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তো অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই আর তখন আমরা বুঝতে পারি যে আসলে সেই ছেলেটি ইউনই ছিল, সে সেই বাচ্চাটির রূপ ধরে গিয়েছিল। তো তখন ইউন এসে মেইশানকে সেই বিষয়ে জিজ্ঞাসা করে যে সব ঠিকঠাক ছিল কিনা। তখন মেইশান তাকে সকল কথা বলে দেয়। আর তখন মেইশান তাকে বলে যে তুমি কি রাজকুমারীর জন্য আবার তার প্যালেসে যেতে যাচ্ছ? তখন ইউন কথা পরিবর্তন করে বলে যে আমি তার জন্য যাচ্ছি না, সে আমার কোনো চিন্তা করে না, তাহলে আমি কেন তার জন্য সেখানে যাব? তখন মেইশান বলে যে তাহলে তুমি তার প্যালেসে কেন যেতে চাচ্ছ? তখন এতে ইউন একটু কথায় আটকে যায় আর সে বলে যে আমার কিছু পার্সোনাল রিজন আছে। তো অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্স আর ডেমন কিং কে দেখতে পাই। তখন ডেমন কিং সেই পেন্টিং দেখে গন জিচির বিষয়ে জিজ্ঞাসা করে। তখন ক্রাউন প্রিন্স বলে যে গন জিচি ইউন না আর সে অনেক ভীতু। আর তখন ক্রাউন প্রিন্স তার বাবাকে বলে যে ইউনই কি জিচাং এর বাবাকে মেরেছে? তখন ডেমন কিং বলে যে ইউনের সাথে জিচাং এর বাবার কোনো সম্পর্ক নেই, আর যেই জিচাং এর বাবাকে মেরেছে তার দ্বিতীয় টার্গেট কিন্তু তুমি। তো অন্যদিকে আমরা জিচাং কে দেখতে পাই সে সুয়ানের মায়ের কাছে গিয়েছিল আর সে তার মাকে বলে যে ক্রাউন প্রিন্স একটি নতুন ড্যান্সিং হল খুলেছে আর সেখানে আপনাকেও সে ইনভাইট করেছে। এতে সুয়ানের মা অনেক খুশি হয়ে যায়। তখন জিচাং সেখান থেকে চলে যাচ্ছিল তখন সুয়ান তাকে ডাক দেয়। সুয়ানের ব্যবহার জিচাং এর জন্য এখন চেঞ্জ হয়ে গিয়েছিল, কারণ সে এখন বুঝতে পেরেছে যে জিচাং কোনোদিনই তার নিজের হবে না। তখন সুয়ান জিচাং কে বলে যে তুমি তো শুধুমাত্র এখন ক্রাউন প্রিন্সের একটা ডগ হয়ে আছো। এতে জিচাং কিছু বলে না, সেখান থেকে চলে যায়। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিচাং ক্রাউন প্রিন্স কে বলছিল যে আমি 22 জন মেয়েকে চয়েস করেছি যারা আপনার ড্যান্সিং হলে কাজ করবে। আর তখন জিচাং ক্রাউন প্রিন্স কে তার বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন ক্রাউন প্রিন্স বলে যে আমার যার সাথে বিয়ে হবে তার এই সকল গুণ থাকা উচিত যেমনটা একজন প্রিন্সেসের থাকে। আর কিছুক্ষণ ভাবার পরে ক্রাউন প্রিন্স বলে যে সুয়ানকে তোমার কেমন লাগে, সে কেমন হবে? আর তখন জিচাং বলে যে সে আপনার জন্য অনেক পারফেক্ট ম্যাচ। আর জিচাং তো এটা বলছিল ঠিকই, কিন্তু সে মনে মনে একটু দুঃখই পাচ্ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে রাজকুমারী আর হোটেলের ওনার মার্কেটে এসেছিল আর সেখান দিয়ে গন জিচি যাচ্ছিল আর তখন সকল মেয়েরা